নমস্কার, আমি পিয়ালি। আমরা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। প্রথমেই জানাই সকলকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আমি বানাবো আজকে নববর্ষ স্পেশাল মতিচুরের লাড্ডু। লাড্ডুটি পারফেক্টভাবে কিভাবে হবে তার ট্রিক্সও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই লাড্ডুটি। প্রথমে এখানে আমি এক বাটি বেসন নিয়েছি। বেসনটি আমি চেলে নিয়েছিলাম, আর তাতে দিয়েছি অল্প সামান্য ফুড কালার ও খাবার সোডা। এবার এইগুলিকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর ওই বাটির মাপে এক বাটি জল নিয়ে ভালো করে ব্যাটারটি গুলিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন জল এমনভাবে দিতে হবে যাতে ব্যাটারটি খুব পাতলা বা খুব গাঢ় না হয়। আমরা এখানে বেসনের পরিমাণ অনুসারে 1.5 বাটি জল লেগেছিল। আর ভালো করে ব্যাটারটি আমি গুলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর পারফেক্টভাবে আমার গোলা হয়ে গেছে। এমনি থিকনেসে ব্যাটারটি গুলতে হবে। এবার একটা কড়াইয়ে বেশ পরিমাণ অনেকটা তেল নিয়ে তাতে ব্যাটারগুলি দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে আমি ব্যাটারগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খুশিভাবে ব্যাটারটি দিয়ে দিতে পারেন। আমি টোপ টোপভাবে, গোল গোলভাবে, ঝুড়ি ঝুড়িভাবে ব্যাটারটি দিয়ে দিচ্ছি ও ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে। এবার একটা ঝান্নার সাহায্যে ওই ভাজাগুলিকে তুলে নেব। আর ভাজাগুলি তোলার সময় একটা প্লেটের মধ্যে টিস্যু পেপারকে বিছিয়ে দেবেন। এতে ভাজার মধ্যে যে তেলটি থাকবে সেটি ওই টিস্যু পেপারের মধ্যে শুষে যাবে। ও আবারও ব্যাটার থেকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একই প্রসেসে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আবারও তুলে নিচ্ছি। এদিকে একটা পাত্রে মতিচুরের লাড্ডুর রসটি বানিয়ে নিই। তবে এখানে খেয়াল রাখতে হবে আপনি যতটা পরিমাণ বেসন নিয়েছেন ততটা পরিমাণই এখানে চিনিটি লাগবে। আমি এখানে 1 বাটি চিনি ও 1.5 বাটি জল দিয়েছি। জলটি দেওয়ার পর অল্প সামান্য ফুড কালার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি ফুড কালারটি, এবং তাতে দিয়েছি 2টি এলাচ ও অল্প সামান্য কেশর। এবার ভালো করে একটু ফুটতে দিয়েছি। ফুটে এলে অল্প লেবুর রস দিয়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে। আমিও তাই করছি। এবং যখন দেখবেন একটু চিটচিটে ভাব এসেছে রসের মধ্যে, তখন জানবেন আপনার পারফেক্ট রসটি তৈরি হয়ে গেছে। আমার এখানে রসটি চিটচিটে ভাব চলে এসেছে, তাই একটু অল্প সামান্য ফুটিয়ে নিয়ে রসটি গ্যাসটিকে আমি বন্ধ করে দিলাম। এবার এদিকে মিক্সার জারের মধ্যে যে বেসনগুলি ভেজে রেখেছিলাম সেগুলিকে ছোট ছোট পিস করে ভরে নিচ্ছি ও হালকা গ্রাইন্ড করে নেব। বেশি যেন গ্রাইন্ড করে ফেলবেন না, তাহলে মিহিদানার মতন টেক্সচার আসবে না। অল্প গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন আমার মিহিদানাগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আবারও যে ব্যাটারটি ভাজা ছিল সেগুলো আবার মিক্সার জারে ভরে আবার গ্রাইন্ড করে নিচ্ছি একই প্রসেসে। গ্রাইন্ড হয়ে গেছে। এবার এই মিহিদানাগুলিকে ওই রসের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এইগুলির মধ্যে দিয়ে দিচ্ছি একটু মগজ ও পামকিন সিড ও অল্প সামান্য ঘি আর 1 চামচ মধু। এই মধুটা দিলে লাড্ডুর মধ্যে যে চিটচিটে ভাব থাকে সেই চিটচিটে ভাবটা চলে আসবে ও লাড্ডুর বাইন্ডিংটা ভালো হয়ে যাবে। লাড্ডুগুলো খসে খসে যাবে না। এবার সবগুলোকে মিক্সড করে নিচ্ছি। দরকার পড়লে আরেকটু ফুটিয়ে নিতে পারেন। এবার
গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। ও একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। এইভাবে সমস্ত লাড্ডু বানিয়ে নিই। এবার লাড্ডুটিকে সুন্দর করে দেখার জন্য ওপরে পামকিন সিড ও মগজ, রাংতা ও কেশর দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন আমার লাড্ডুটি কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতন। কেউ বলতে পারবে না এটা দোকানে কেনা না বাড়িতে তৈরি করা। বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।